কি আর একবার বলো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই সুস্থ আর ভালো আছি। তো যাই হোক, আজকে হচ্ছে বুধবার। তো দুদিন তো বিয়ে টিয়ে কেটে গেল অনেক কিছুতেই, তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আর জানো তো আমি না মানে বিয়েতে অনেক ভিডিও শ্যুট করেছি, তো জাস্ট একটা ভুলের জন্য আমার সব ভিডিও ডিলিট হয়ে গেল। বুঝতে পারিনি এরকম করে আমার সব ভিডিও ডিলিট হবে, মনটা এতটাই খারাপ হয়েছে মানে বিশ্বাস করবে না। আমার এডিট করাও প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তো যখন আমি মানে ভিডিওটা সেভ করব এডিট করে, তো তখন কিন্তু আমি মানে ভিডিও আমার স্পেস মানে ফুল দেখাচ্ছিল আমার মানে মোবাইলে ভিডিও অনেকগুলো বেশি হয়ে গেছিলো। তো আমি ডিলিট করতে গিয়ে ওই ভিডিও ডিলিট করে, তো আমি ভাবলাম যে এগুলো তো ইনশর্টের মধ্যে নিয়ে নিয়েছি, তো এগুলো তো আর কোনো প্রবলেম হবে না। তো ওই জন্যই কিন্তু আমি ওই ভিডিওগুলো মোবাইলের ভিডিওগুলো আমি ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর তারপরেও কিন্তু থেকে যায় মোবাইলে ডিলিটের জায়গায়, মানে ডিলিট ভিডিও ওখানে একটা মানে একটা ইয়ে থাকে, তো ওখানের মধ্যে কিন্তু থেকে যায়। তো আমি ওখানে গিয়েও আবার ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর তারপরে আবার ফিরে আসি সেভ করার জন্য ভিডিওটা ইনশর্টে। তো ওখানে গিয়ে দেখি মানে ওই ভিডিওগুলো দেখাচ্ছে না, ভিডিও ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মানে কালো হয়ে গেছে, আর কোনো কিছুই দেখাচ্ছে না। তো আমি ক্লিক করলাম, দেখলাম আমার শুধু কথাগুলো মানে কথাগুলো আমি যে কথাগুলো বলেছি ওগুলোই আছে, আর মানে ভিডিওটা করে নেই। তো ওগুলো সব ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মানে কালো কালো দেখাচ্ছে। তো আমার যে এতটাই মন খারাপ হয়ে গেল বিশ্বাস করবে না তোমরা। মানে বলতে বলতে কিন্তু আমার কাশি চলে আসছিল। তোমরা তো জানোই আমার একটু কাশির প্রবলেম, তো কাশিটা এখনও ঠিকঠাক হয়নি। তো জাস্ট ফ্রেন্ড কি বলবো, মানে এতটাই মন খারাপ হয়ে গেল, জাস্ট বলার মতো না। সব ভিডিও হারিয়ে ফেললাম, আর ওই ভিডিওগুলো আমার মানে কি বলবো এত সুন্দর হয়েছিল, জাস্ট খালি বলার মতো না। আর তাছাড়া জানো তো আজকে আমার বড়বাবু সোমবার দিন আসছিল। তো সোমবার বিয়ের জন্যই কিন্তু দুদিনের ম্যানেজে আসছিল, ছুটি তো নেই ওদের ইলেকশনের মধ্যে। তো আজকে কিন্তু বুধবার, আজকে কিন্তু চলে যাবে। তো মেয়ে দেখো এখানে মেয়ে কিন্তু খুবই খুশি, কারণ হচ্ছে ওর বাবা ওকে বলেছে যে আমি টাকা আনতে যাচ্ছি, তোমার জন্য অনেক খেলনা টেলনা নিয়ে আসবো। ওই জন্যে কিন্তু মেয়ে ওর বাবাকে যেতে দিচ্ছে, যে ঠিক আছে, মানে খুব খুশিতে আছে মেয়ে, যে যাই হোক বাবা আমার টাকা এনে অনেকগুলো আমার জন্য খেলনা কিনে নিয়ে আসবে। ওই জন্যে কিন্তু খুব খুশিতে আছে ও, দেখতেই পারছো তোমরা। তো এখন কিন্তু ওর বাবা মানে 6টার ট্রেন ধরবে, 6:40-এ মাথাভাঙা থেকে একদম বারাসাতে ডিউটি আছে, বারাসাতে ভোটের ডিউটি, ইলেকশনের ডিউটি পড়েছে, তো ওখানেই কিন্তু যাবে। তো এখান থেকে কিন্তু বাইকে যাচ্ছে, বাইকে গিয়ে ওর একটা শীতলকুচিতে ফ্রেন্ড আছে, ওখান থেকে শীতলকুচিতে যাবে, ওর ফ্রেন্ডটার সাথে মাথাভাঙা যাবে। তো মাথাভাঙায় ওর ফ্রেন্ড রেখে আসবে, পরে আবার আমাদের বাড়িতে বাইকটা দিয়ে যাবে। তো যাই হোক, তো এখন কিন্তু আমার বড়বাবু চলে গেল টাটা বাই বাই করে, মানে মনটা এত খারাপ লাগছিল, তার মধ্যে ভিডিওগুলো সব ডিলিট হয়ে গিয়েছে, আর কোনো ভিডিও ডিলিট মানে এডিট আমার সত্যি খুব কষ্ট হচ্ছে এই ভিডিওগুলো ডিলিট হওয়ার পর থেকে। এত কষ্ট করে শ্যুট করলাম, বিয়েবাড়ির মধ্যে সবাই তাকাচ্ছিল, লজ্জাও লাগছিল, তার মধ্যে কিন্তু আমি শ্যুট করেছিলাম। তো এতটা কষ্ট হচ্ছে বিশ্বাস করো, মানে আমি না কি বলবো তোমাদের, মানে বোঝাতে পারছি না তোমাদের কতটা কষ্ট হচ্ছে। যাই হোক, মেয়ে কিন্তু এখানে দেখো এই এখানে এসে একটু ওর বাবা যাওয়ার পর কিন্তু এখানে দুষ্টুমি করছিল। তো তো ফিরে এলাম কিন্তু পরের দিন দুপুরবেলা। তো এখন বাজে কিন্তু হচ্ছে 11টা। তো দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তো কি আজকে আবার একটা ইনভিটেশন আছে, মানে আমাকে একজন নিমন্ত্রণ করেছে আমার ফ্রেন্ড পম্পি, তো ওদের কিন্তু আজকে অ্যানিভার্সারি। তো বর্ষার কারণে কিন্তু ও বলেছে যে আমি দুপুরবেলায় খাওয়া দাওয়াটা নেব আর কি, মানে সব কিছু দুপুরবেলায় ওরা করবে। মানে সেরকম কোনো নিমন্ত্রণ নেই, জাস্ট একটু খাওয়া দাওয়া, মাছ মাংস যাই হোক এরকম আর কি কিছু করবে, খাওয়াটাই খালি। আর না কেক কাটা, না অন্য কোনো মানুষরা যেরকম করে ওরকম কিচ্ছু না, জাস্ট ছোট্ট করে
তার মধ্যে কিন্তু ও আমাকে বলেছে যেতে, তো বারবার ফোন করছিল যাওয়ার জন্য। তো আজকে কিন্তু সকালবেলা আমি ভাত টাত কিছু রান্না করিনি। তো সকালবেলা কিন্তু আমি মুড়ি খেয়েছিলাম, আর মেয়ে কিন্তু ছাতু খেয়েছে। তো ওগুলো কিন্তু ভিডিও করা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ারও করা তার জন্য হলো না। তো যাই হোক, আমি এখানে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিচ্ছি। আজকে তো কোনো রান্নাবান্না নেই, তো আজকে দেখো আমি রান্নাঘর একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো নিয়ে তো প্রত্যেক দিন তো এমন ডিপ ক্লিন করা হয় না, তো আজকে ভাবলাম রান্নাবান্না করিনি, মানে ফাঁকাই ছিলাম, তো ওই জন্যই কিন্তু আমি একটু ডিপ ক্লিন করে নিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি। আর তাছাড়া জানো, সবাইকে দেখি মানে রান্নাঘরটা একদম খুব সুন্দর করে গুছিয়ে রাখে, কিন্তু আমি না সেরকম করে গুছিয়ে রাখতে পারি না। যতটা পারি ততটাই করি, কিন্তু আমি হ্যাঁ, আমি সপ্তাহে একটা দিন হলেও আমি পুরোটাই একদম ডিপ ক্লিন করে রাখি। আর তাছাড়া জানো তো, আমার মেয়ের জন্য না কোনো কিছুই সম্ভব হয় না। আর এখনও কিন্তু আমার মেয়ে ওর ঠাকুরদা ঠাম্মার ঘরে খেলছে, তো ওই জন্যেই কিন্তু আমি এখন এই সমস্ত কাজ করতে পারছি না। হলে কিন্তু এসে ও আবার এই কাজগুলো করে আমার সঙ্গে, জানো তো, মানে জল ঘাটাঘাটিও খুব ভালো পায়, মোছামুছি মাঝে মধ্যে তো একটা ন্যাকড়া নেবে আর পুরো ঘর মুছে ফেলবে। সেরকম মোছা হয় না বড়দের মতো, কিন্তু যাই হোক ও মোছে। তো এটাই আমি ওকে বারণ করি, তারপরেও কিন্তু ও মোছে। তোমরা হয়তো এর আগের ভিডিওতে দেখেছো যে আমার মেয়ে এরকম দুষ্টুমি করেই থাকে প্রায়। জানো তো বন্ধুরা, আমি না মানে থাম্বনেলও সেট করে রেখেছিলাম, মানে থাম্বনেল এডিট করে রেখেছিলাম যে এই থাম্বনেলটা দিব, কিন্তু এতটা কষ্ট হচ্ছে থাম্বনেলটা দেখে। মানে যাই হোক, এখানে একটু দিয়ে দিব সাইডে থাম্বনেলটা, তোমরা দেখে নিও। আর কি বলবো তোমাদের, এতটাই কষ্ট হচ্ছে। এরকম ভুল তোমরা করো না, আর আমার আজকে যেরকম ভুল হয়েছে। তো ধরো আর একটা কথা বলি তোমাদের, আমি এখনই দেখলাম এই ভিডিওটাও আমি 10 মিনিটের ওপরে করেছিলাম, মানে 11 মিনিট। তো এটাও কিন্তু আমার স্পেস ভুল দেখাচ্ছিল, জানি না কেন। আবার এই যখন যখন ভিডিওর লেন্থটা কমিয়ে দিলাম, 7 মিনিট করে দিলাম, তখন আবার স্পেসটা দেখাচ্ছে না, ফুল স্পেস দেখাচ্ছে না, এখন আবার ডাউনলোড হয়ে যায়। জানি না কেন এরকম দেখাচ্ছে। তোমাদের সাথেও কি এরকম হয়? যদি হয় তাহলে আমাকে কমেন্টে জানিও। আর হচ্ছে মানে আমি 7 মিনিটের বেশি ভিডিও করতে পারছি না। তো যাই হোক, আর যেগুলো ভিডিও আছে এগুলো পরের দিন আপলোড দিব, তোমাদের সব বলবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। টাটা।